আমার বাংলাদেশের ভাই ও বোনেদের নমস্কার। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ভাগ্য নির্ধারণী নির্বাচন, অথচ ভোটের আমিজ ঝাঁপিয়ে সবার নজর এখন সীমান্তের ওপারে। অভিযোগের আঙুল সোজা দিল্লির দিকে। সেফ ডেমোক্রেসির দোহাই দিয়ে প্রতিবেশী দেশটি কি বাংলাদেশের নির্বাচন ভণ্ডুল করার কলকাঠি নাড়ছে? পরিস্থিতি দেখে মনে হচ্ছে এটি আর কেবল কূটনৈতিক চাল নয়, বরং ঢাকার রাজনীতিতে দিল্লির নগ্ন হস্তক্ষেপ। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে এক হাড়হিম করা সতর্কবার্তা উচ্চারণ করলেন সাবেক সেনাপ্রধান জেনারেল অবসর ইকবাল করিম ভূঁইয়া। গত 23শে জানুয়ারি দিল্লির বুকে যা ঘটল তা রীতিমতো অবিশ্বাস্য। ফরেন করেসপন্ডেন্স ক্লাবের ব্যানারে আয়োজিত এক অনুষ্ঠানে বাজানো হলো পলাতক আসামি শেখ হাসিনার উস্কানোমূলক অডিও বার্তা। ড ইউনূসকে ফ্যাসিস্ট ও খুনি তকমা দিয়ে হাসিনা যেভাবে নির্বাচন প্রতিহতের ডাক দিলেন, তার নেপথ্যে ভারতের ডিপ স্টেট বা গোয়েন্দা সংস্থাগুলোর হাত দেখছেন বিশ্লেষকরা। সোজা কথা, বাংলাদেশে বিএনপি জামায়াতের উত্থান বা ড ইউনূসের জনপ্রিয়তা দেখে দিল্লি সম্ভবত নার্ভাস। তাই নির্বাচনটাকে বিতর্কিত করাই এখন তাদের মিশন। তবে দিল্লির এই খেলার জবাবে এবার মুখ খুলেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। ফেসবুকে এক তোলকার করা স্ট্যাটাসে তিনি ভারতকে ইতিহাস থেকে শিক্ষা নেবার পরামর্শ দিয়েছেন। টেনে এনেছেন ৬৬ বছর আগের এক দগদগে স্মৃতি। ১৯৫৯ সালে দলাই লামাকে আশ্রয় দিয়ে ভারত চীনের সঙ্গে যে স্থায়ী শত্রুতা কিনে নিয়েছিল, তার মাশুল আজও তাদের দিতে হচ্ছে। জেনারেল ভূঁইয়ার প্রশ্ন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে কি ভারত সেই একই ভুলের পুনরাবৃত্তি করছে না? একজন দণ্ডিত পলাতক আসামিকে আশ্রয় দিয়ে এবং তাকে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ দিয়ে ভারত কি তবে বাংলাদেশের মানুষের চিরস্থায়ী ঘৃণা কুড়াচ্ছে? তার আশঙ্কা, হাসিনাকে এই আশ্রয় প্রশ্রয় দেবার চড়া মূল্য ভারতকে ভবিষ্যতে দিতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য চুপ নয়। দিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করে কড়া প্রতিবাদ জানিয়েছে তারা। কিন্তু জেনারেল ভূঁইয়ার বার্তাটি কূটনৈতিক প্রতিবাদের চেয়েও গভীর। তিনি দিল্লিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, বাংলাদেশে অরাজকতা তৈরির যে খেলায় তারা মেতেছে তা শেষ পর্যন্ত বুমেরাং হবে। সার্বভৌমত্বে আঘাত লাগলে বাংলাদেশের মানুষ যে চুপ থাকবে না, সাবেক সেনাপ্রধানের বক্তব্যে সেই সংকেতটাই স্পষ্ট। শেখ জুবাইদা, ডেস্ক রিপোর্ট, নিউজ ডেস্ক।